ঈদ মুবারক বলে কেউ লজ্জা দিবেন না, কারণ এই যে ঈদের সময় প্রবাসীদের ঈদ বলতে একদমই কিছু নেই। তারপরও ঘুরতে তো পায় না, ঘুরবো কোথায়? ঘোরার জায়গাটা হয়তো আমাদের এই যে মানে রুমের পাশে আশেপাশে যে গাছপালা আছে এবং কি যে বাকালাগুলো আছে সেগুলো নিয়ে ঘোরা একটু হয়। আর ঈদের দিনও কিন্তু অনেক প্রবাসীরা কিন্তু ছুটি পায় না, ঈদের দিনও কিন্তু ডিউটি করতে হয় কন্টিনিউভাবে 10 থেকে 12 ঘন্টা। তো সেই ঈদের ডিউটি কিন্তু আমরা করে এসেছি সকাল 5টার সময়, মানে জামাত আমাদের শেষ হয়ে যায় ঈদের। তো ঈদের নামাজ যখন কমপ্লিট হয়ে যায় তখন আমরা রুমে এসে খাওয়া দাওয়া করে 7টার সময় ডিউটি যাই। তো 7টার সময় ডিউটি যাই, 7টার সময় ডিউটি গিয়ে তারপর তো আজকে জুম্মার দিন, তো জুম্মার নামাজ পড়তে এসেছি 11:30টার সময়, 12টার সময় নামাজ পড়ে আবার রুমে ডিউটিতে চলে যায়। তো যখন ডিউটিতে গিয়েছি তারপরে ওখানে কন্টিনিউ একদম 10 ঘন্টা ডিউটি করে তারপরে আবার রুমে আসি। ঈদের দিনে সকালবেলায় ঘুম থেকে উঠে গোসল করে ঈদের নামাজ পড়ে এসে ডিউটি করে 1 ঘন্টার মধ্যে যে একটু ঘোরাঘুরি বন্ধুদের সাথে, এটাই আমাদের ঈদ। প্রবাসীদের ঈদ সত্যি ভাই কঠিন কষ্টের একটা ঈদ। জীবনে যদি কোনো একটা সুখের ঈদ আসে, আমাদের বছরে 2টা ঈদ আসে, ঈদের আনন্দ, সেই আনন্দটুকুও কিন্তু আমরা শান্তিভাবে নিতে পারি না। ফ্যামিলি যেখানে নাই সেখানে কোনো শান্তি নাই। সেখানে ঈদের দিনে মা পায়েস রান্না করে বলবে বাবা আয় খেতে, সেই ডাকটা পাই না। মার হাতের রান্না সেই সেন্টটা কি গন্ধটাও আমি পাই না, তাহলে খাবো তো দূরের কথা। প্রবাসী বলেই এত কিছু ত্যাগ করে থাকতে হয় এই দূর প্রবাসে।